দেখতে পাচ্ছেন আমি গাঠি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব। গাঠি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, তাই ঝাল, হ্যাঁ। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না করি। যাই হোক, এখন আমি দিয়ে দেব কড়াইতে। প্রথমে তেল যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তেল দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখুন। এই মরশুমে গাঠি খুব পাওয়া যায়, কিন্তু দামও তো বেশি। দামও তো খুব বেশি, ধরা ছোঁয়ার বাইরে। 60 টাকার নিচে কোনো গাঠিই নেই। 50-60 টাকা? হ্যাঁ, 50-60 টাকা কোথায়, আমি 60 টাকা দিয়ে কিনলাম তো। 50-60 টাকা তো হাটে বাজারে 50 টাকা। সেগুলো ভালো না, গলে না। এখন যাচ্ছে তেজপাতা। হ্যাঁ, আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি গাঠিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, অনেকে বটি দিয়ে আগে ছুলে নেয় তারপরে রান্না করে, কিন্তু না, আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে খোসাগুলো তুলে ফেলেছি। এখন কি আছে? জিরে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জিরে। জিরে সম্বরা দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরে সম্বরা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু জিরে বাটা, আদা বাটা দিয়ে দেব, জিরে বাটা আর আদা বাটা। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু পেঁয়াজ আর একটু রসুন। এখন আমি দিয়ে দেবো এই তেলের উপরেই জিরে তেজপাতাটা একটু নেড়ে নিই। তেলের উপরেই দিয়ে দেবো মশলা, তাই মাছ সম্বরা দিয়ে আমি বসিয়ে দেবো গাঠি দিয়ে। হালকা মশলা, হালকা মশলা, তাই তো? হ্যাঁ, 1 চামচ মশলা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, আর হচ্ছে গোলমরিচ, কাঁচা লঙ্কা, জিরে। আমি দিয়ে দেবো পরিমাণ মতন এই মশলার মধ্যেই লবণ আর হলুদ। লবণ আর হলুদ, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যাবে হলুদ। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে মশলাটা কষাই করে নেব। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যাবে একটু। আর আগে আমি গাঠিগুলো ছেড়ে দিচ্ছি, কারণ সিদ্ধ গাঠি তো, আর রান্না করতে বেশি সময় লাগবে না। আমি জলও দিয়ে দিচ্ছি। আগে পরে আরেকটু জল দিয়ে দেবো। গাঠিটা আর কষাই করলাম না, ভেজে নিলাম না, কারণ এই ঝোলেই রং হয়ে যাবে। এখনই বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর একটু জল গেল। এইবার আমি একবারে মাছও দিয়ে দেবো। এক সম্বরা হচ্ছে নাকি? হ্যাঁ, 1 সম্বরা দিয়ে দিলাম। ঢাকা দেবো এবার একটু। দারুণ। এর উপরে আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আপনারা দেখুন আমার রান্না। অন্য স্টাইলে আজকে রান্না করছো, তাই না? দারুণ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মার এই রান্নাটা।
আর ওতে একটু রান্না ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায়। এই মশলার বাটির জলটুক দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না। দেখুন দর্শক বন্ধুরা, আমার তরকারি গাঠি কচুর তরকারি তেলাপিয়া মাছ দিয়ে যে ঝাল করেছি সেটা হয়ে গেছে। এখন জাস্ট নামিয়ে নেওয়ার পালা। হ্যাঁ, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার মাছ, গোটা মাছ আছে, এই যে আর নামিয়ে নেব। কেমন হলো আমার রান্নাটা? দেখতে পাচ্ছেন খুব সুন্দর। খুন্তিটা বের করে নিই। দর্শক বন্ধুরা, আমার এই গাঠি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল যে আমি করলাম তা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা ফলো করবেন আর শেয়ারও করবেন।